মসজিদের একটাই বানাইছ, দ্বিতীয়টা তুমি বানাও না, একটাই আছে এটা চাবো। ربنا وابعث فيهم رسولا منهم আল্লাহ ঘর বানাইছি তাম পৃথিবীর ইউনিভার্সিটির জন্য তো একজন প্রিন্সিপালের দরকার। ঘর তো বানাইছি তাম পৃথিবীর কেবলাও কাবা, ঘরের নাম রাখছো বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন আমির আর একজন মুতাওয়াল্লির দরকার। আমির মুতাওয়াল্লির প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কই বানাইছো একটা, এইটাই সব মুফাসসিরিন তো লেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাহস কম না, আল্লাহর কাছে আছে একটা দিকে কম সাহসের কথা। ইব্রাহিমকে তো বড় সাহস কেমনে করলো আল্লাহ পাকের হাবিবকে চাই ফেলানো। কি বলবেন? আপনার কাছে যদি কেউ এসে আপনার প্রেমিককে চাই দিবেন, একটা থাপ্পড় দাগে ডাকতে ফেলাই রাত কোনো খাওয়ার জিনিস হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস কেমনে করলো? মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর ডাক দিয়ে কইছেন, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করলে। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে জবাই করে তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো চাওয়া মাত্র তোমাকে দিয়ে দিছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত কবুল। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করেন, ইব্রাহিম চাওয়া শেষ তো? বলে শুরু। আর কি বাকি রইল? বলে আর প্রিন্সিপাল পাইছে, ইউনিভার্সিটি পাইছে, এখন সিলেবাস। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তৈরি করার পরে বাইতুল্লাহর চৌখানে ধরে আল্লাহর দরবারে সিলেবাস দরখাস্ত করেছেন। বাংলা একাডেমির বানানো বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে। এই জন্য সব নাস্তিকতাবাদের আর তথাকথিত বুদ্ধিজীবীদেরকে দিয়া শিক্ষা কমিশন গঠন করবা, আর আমাদের বিরুদ্ধে কয়েকদিন পরে পরে বলবে কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে হাত দিতে হবে, এই সিলেবাসকে আমূল পরিবর্তন করে যুগ উপযোগী করতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সবসময় যুগ উপযোগী আছি। তার কারণ হলো আজকের থেকে 500 বছর পরে আমরা যা ছিলাম এখনো তাই আছি। আজকের থেকে 5000 বছর পরও আমরা তেমনই থাকবো। তোমাদের মধ্যে পরিবর্তন হয়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। কারণ সিলেবাস দিয়েছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হিসাবে প্রস্তাব করেছেন, 4টা সাবজেক্টের প্রস্তাব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সাবজেক্ট কয়টা? জি, আমাদের সিরাজগঞ্জের কোরআনে আছে কিনা মিলাইলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম 4টার সাইরোটাই মঞ্জুর। প্রস্তাব করেছেন 4টা, মঞ্জুর হয়েছে কয়টা? জি, এবার মঞ্জুরি যে আল্লাহ পাক করছেন। এতক্ষণ তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলেন, আল্লাহ পাক আমাদেরকে জানাই দেওয়ার জন্য কোরআন শরীফে নকল করে দিয়েছেন। এখন আল্লাহর মঞ্জুরিটা শুনেন, শুনবেন তো? হ্যাঁ, হাফেজে কোরআন আলেম উলামায়ে কেরাম বললেন সিরাজগঞ্জের কোরআনে আছে কিনা। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ويزكي